বিশ্বাস করতে চান না। এই দেখেন, আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমি হাতে নিয়েছি। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার আর কিছু বলার নেই। রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো, যেটি আপনারা থাম্বনেইলের মধ্যে দেখে বুঝে ফেলছেন। তা আমাদের সেই গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত তদবির হচ্ছে বশীকরণ। আপনারা জেনে অবাক হবেন, আমার ইউটিউব চ্যানেলে বশীকরণের একাধিক তদবির দেওয়া আছে। কারণ আপনারা জেনে অবাক হবেন, বশীকরণের তদবির এটি একটি মারাত্মক লেভেলের তদবিরের কাজ। যে এটি বুঝে করবে তার জন্য ফলাফল খুবই আরামদায়ক হবে, আর যে বুঝে করবে না, এমনিতেই কোনো টার্গেট ছাড়াই ঢিল মারলো, তো সে ঢিল মারবে ঠিক, তবে তার টার্গেটে এটা পৌঁছাবে না। আগেই বলে রাখা ভালো, প্রত্যেকটা বশীকরণের কাজ করার আগে যার জন্য করবেন, যে দুই ব্যক্তির জন্য করবেন, ওই দুই ব্যক্তির নামে কোনো ক্ষতি নষ্ট আছে কিনা দেখে নিতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ আমাকে এসে বলে, হুজুর আমরা অনেক টাকা পয়সা নষ্ট করেছি, কোনো ফলাফল পাইনি। তো তারা এই ফলাফলটা না পাওয়ার এক নাম্বার কারণ হইল, তারা কবিরাজ যাদের কাছে যায়, যদি আসলি বা আসল হয়ে যায়, তো তিনাকে বলে না যে আপনাদের অর্থাৎ আমাদের নামের ক্ষতি নষ্টগুলো যদি থেকে থাকে সেটা নষ্ট করে দিয়েন। এবং একজন প্রকৃত কবিরাজ যিনি হবে, তিনি অবশ্যই বলবে যে আপনাদের নামের নষ্টগুলো কেটে দিতে হবে আগে, এরপরে বশীকরণের তদবির করতে হবে। বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল যে বশীকরণের তদবির, মনে হয় সবাই জানে না ভাই। বশীকরণের তদবির সবাই জানে না, বিশেষ করে আমি বলি, অন্যজনের কথা জানি না, তবে আমার নামে ফেক আইডি খোলা হয়েছে অনেকগুলো। তো এই ফেক আইডি গুলোতে তারা নিজস্ব নাম্বার দিয়ে দেয়, নিজস্ব নাম্বার দিয়ে তারা কিন্তু এটা চালাচ্ছে, যার কারণে তাদের কাছে টাকা গেলে তো আপনারা তদবিরের কাজগুলো হবে না। তো যাই হোক, কথা সামনে বাড়াবো না, এই জন্য যার বশীকরণের কাজ করতে হবে তার অবশ্যই ক্ষতি নষ্টগুলো কেটে দিতে হবে, এরপরে বশীকরণের কাজ করতে হবে। বশীকরণের কাজের কয়েকটা ক্যাটাগরি আছে: 24 ঘন্টা, 72 ঘন্টা, এরপরে 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 14 দিন, 21 দিন, সর্বোচ্চ সময় 21 দিন পর্যন্ত। তো এখানে যেটি কম সময় এটি মঘা কুফরি, আর যেগুলো সময় লং এটা সম্পূর্ণ কোরআন হাদিস অনুযায়ী, যার যেইভাবে মন চায় আমরা ওইভাবেই করি। তো যাই হোক, আজকে যেই নকশাটি নিয়ে এসেছি এটি সম্পূর্ণ ইসলামিক এবং হালাল। এটি স্বামী এবং স্ত্রী, প্রেমিক এবং প্রেমিকা বিয়ের উদ্দেশ্যে করতে পারেন ইনশাআল্লাহ, আমি ইজাজত দিয়ে দিলাম। স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা। এই নকশাটিকে আপনাদেরকে সুন্দরভাবে একটা কবুতরের বাচ্চার রক্ত নিতে হবে, অর্থাৎ জবাই করে ওই কবুতরের বাচ্চার রক্ত দিয়ে আপনাকে দোকান থেকে একেবারে মসৃণ এক ধরনের কাপড় বিক্রি হয়, এই মসৃণ কাপড়গুলো আপনি নিতে হবে, যেটাকে সুতি কাপড়ও বলে। এই সুতি কাপড়ের মধ্যে কাঙ্ক্ষিত নকশাটিকে 14টি লিখবেন, যদি বাড়তি মনে হয় বাড়তি লাগবে তাহলে 21টি লিখবেন, যেহেতু এটা কোরআনিক একটু সময় নেবে। তো এই 14টি অথবা 21টি
নকশা যেটি দেখিয়েছিলাম সেটি আপনি সেই রক্ত দিয়ে আপনাকে এই ধরনের একটা কলম নিতে হবে, কলমের মধ্যে আপনাকে এই রক্তগুলো ঢুকাতে হবে, এটাকে বলে দোয়াত কলম। তো সেটার মধ্যে ঢুকিয়ে লিখতে হবে, অথবা যদি আপনার কাছে এই কলম না থাকে আপনাকে চিকন সরু বাঁশের খঞ্চি এটা আপনি বানাবেন, বাঁশ পাতার যে ঢাল আছে এই ঢাল দিয়ে আপনি বানিয়ে কলম বানিয়ে লিখতে পারবেন, সমস্যা নেই। লিখে নিচে আপনার নাম এবং বাবা মায়ের নাম লিখে দিবেন। বলে রাখছি, এটা করার আগে আপনি আমার অনেক পুরাতন একটি ভিডিও আছে, প্রিয় ব্যক্তির জাদু নষ্ট করার আমল, প্রিয় ব্যক্তির জাদু নষ্ট করার আমল। আগে আপনি 2 জনের উপরের জাদু নষ্টগুলো কেটে দিবেন, সম্পূর্ণ কোরআনিক ভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই আমলটা আপনি অ্যাপ্লাই করবেন। আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি, ইনশাআল্লাহ আমার হাতে কোরআন, আপনারা তো বিশ্বাস করতে চান না, এই দেখেন আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমি হাতে নিয়েছি। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার আর কিছু বলার নেই। আপনারা যদি ইনশাআল্লাহ খালেস নিয়তে যদি আপনারা করতে পারেন, সম্পূর্ণ ইখলাসের সাথে যদি এটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কাজ, আমি যে 14 দিন 21 দিনের কথা বললাম, 14 দিন 21 দিন সময় আপনার লাগবে না, 10 দিনের মধ্যেই আপনার কাজটা সমাধা হয়ে যাবে। তবে প্রেমিক প্রেমিকা যারা, তারা বিয়ের উদ্দেশ্যে করতে হবে, স্বামী স্ত্রী তারা মিলনের জন্য এটি করতে পারেন ইনশাআল্লাহ। যে সমস্ত স্বামীরা স্ত্রীদের প্রতি কেয়ার করে না, স্ত্রীরা স্বামীর প্রতি কেয়ার করে না, তারা এটা নিজেরা করতে পারেন। এটা লেখার পরে একটিকে নিজের হাতে ব্যবহার করতে হবে, একটিকে নিজের বালিশে ব্যবহার করতে হবে, যেই বালিশ আপনি শুবেন ওই বালিশে ব্যবহার করতে হবে। একটিকে আপনার কাঙ্ক্ষিত লোক যে তার বাড়িতে অথবা তার রাস্তায় ফুতে দিয়ে আসতে হবে। একটিকে আপনি যেই চুলাই ভাত রান্না করেন ওই চুলাই ফুতে ফেলতে হবে, একেবারে চুলার তলে এসে ফুতে ফেলতে হবে। এবং অন্য আরেকটিকে নদীর জোয়ার ভাটার পানি, যেটাকে বলে নদীর পানি জোয়ারে চলমান, সেইখানে ফেলে দিতে হবে। একটিকে আপনাকে রাস্তায় যেখানে মানুষ হাঁটাচলা করে সেই রাস্তায় ফুতে দিতে হবে। বাকি যেগুলো থাকবে সেগুলো আপনি আপনার হাতে জ্বালিয়ে ফেলবেন। 14টি অথবা 21টির যেটা যেভাবে বললাম সেভাবে করার পরে বাকি যেগুলো থাকবে সেগুলো প্রতিদিন একটি একটি করে আপনি জ্বালিয়ে ফেলবেন। ইনশাআল্লাহ আপনার কাজ এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।